6 নভেম্বর আমরা যে চাটায়ের আড্ডাটা রেখেছিলাম সেটার জন্য যে এত ভালো রেসপন্স পাচ্ছিলাম, তাই আমরা ডিসাইড করলাম যে এবার আর মিটিংটা ওভার দ্য ফোন রাখবো না, সামনাসামনি মিটিং করতেই হবে আমাদের। তাই আমার বন্ধু মৌসুমি আর খোদ আলদো আমার বাড়িতে এলো। আহিসা শেষ করার পরে আমি বাড়ি ফেরার সময় আলদো থেকে রেনা কোকোর জন্য নিয়ে এসেছিলাম এই চকলেট মুসগুলো, যেগুলো খেয়ে ওদের বেশ ভালো লেগেছিল। আর সে সময় রেনা আমাকে বলছিল যে আমি আর্যকে কেন সাথে করে নিয়ে আসিনি, ওর আর্যর সাথে দেখা করতে খেলা করতে খুব ইচ্ছে করছে। ইভেন কি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেও সেম কথা, যে আর্য কেন আসেনি। এটাকেই বলে টেলিপ্যাথি। এই কথাটা যখন আমি রেনার সাথে আলোচনা করছি, ইন দ্য মিন টাইম দেখছি মৌসুমি আমাকে ফোন করছে, জিজ্ঞেস করলো যে আমাদের কি প্ল্যান আজকে। কোনো প্ল্যানই ছিল না, বললাম জাস্ট চলে আয়। 1 ঘন্টার মধ্যে মৌসুমি আর আর্য আমার সামনে, সাথে নিয়ে এসেছিল অনেক অনেক জিনিস। এনেছিল আমার জন্য রায়গঞ্জের তুলাই পাঞ্জি চাল, বাচ্চাদের জন্য মাখানা, কালার বুক, কালার পেন্সিল। মৌসুমি আমাকে অনেক দিন ধরেই বলছে যে তুলাই পাঞ্জি চাল তোকে আমি টেস্ট করাবোই, কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি। ফাইনালি আমার বাড়িতে যখন এসছে, এটা এবার কি করে রান্না করতে হয় ওর কাছ থেকে জিজ্ঞেস করে নেব। বাচ্চারা বাচ্চাদের মতন খেলছে আর আমি মৌসুমি অনেক গল্প করেছি। আহিস্তাকে ফিউচারে আরো সুন্দর কি করে করে তুলতে হবে, যেহেতু বাইরে থেকে বারে বারে কোয়ারিজ আসছিল যে আমরা অনলাইনে কেন কিছু করছি না, তাই আমাদেরকে ডিসিশনটা নিতে হলো যে এবার আমরা অনলাইনে জুম মিটিং বা গুগল মিটে মিটিং করব, যেখানে প্রবাসী বাঙালিরাও আমাদের সাথে যুক্ত হতে পারবে। আজকালকার দিনে পিউরেস্ট ফর্ম অফ ফ্রেন্ডশিপ খুব কঠিন পাওয়া, কিন্তু আমরা বড্ড লাকি যে আমরা দুজন দুজনকে পেয়েছি। আর রেনা আর আর্যর মধ্যে বন্ধুত্বটাও গড়ে উঠছে, এটা দেখেও আমাদের খুব ভালো লাগছে। আমাদের আলোচ্য বিষয় খালি আহিসা ছিল না, আমাদের আলোচ্য বিষয় এটাও ছিল যে পরবর্তীকালে যখন রেনা আর আর্য বড় হয়ে যাবে, ওদের ফ্রেন্ডশিপটা আমাদের মতন কি পিওর থাকবে? থাকতেই হবে। আমরা মেক শিওর করবো যেন সেটা সত্যিই থাকে। একদিকে বাচ্চাগুলো বাচ্চাদের মতন ভালো টাইম স্পেন্ড করছিল, আর একদিকে দুই মা বসে বসে দুজনের দুঃখের কথা শেয়ার করছিলাম। কারণ আমাদের সবসময় কথাবার্তা ফোনেই হয়, সামনাসামনি খুবই কম হয়। নয় আমাকে ওর বাড়িতে যেতে হয়, আর না হলে এরকমভাবে ওকে আমার বাড়িতে আসতে হয়। আলদো থেকে এই বাটার কুকিজগুলো আমি নিয়ে এসেছিলাম, কিন্তু মৌসুমীর এটা চোখে পড়েছে আর ও দেখছি ওটাকে নিয়ে বাড়ি চলে যাবে, কারণ সত্যি ওটাকে খেতে এত ভালো। বিস্কিট নিয়ে খুনসুরি করার পরে আমি বানালাম সবার জন্য রাগি আটার পাঁপড়। টুকটাক খাওয়া দাওয়া আর অনেক অনেক গল্প আর অনেক অনেক মজা সকালটাকে যে কখন সন্ধেবেলাতে নিয়ে এসে দাঁড় করিয়েছে আমরা বুঝতেই পারিনি। আবার আমার আর মৌসুমি দেখা হবে 13 তারিখে আহিস্তার জন্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।